ফেনীর হাফেজিয়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, এখান থেকে আমরা আর ৪০-৪৫ মিনিট আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনীর সদর এলাকায় যে হাফেজিয়া নামক এলাকা রয়েছে, সে হাফেজিয়া নামক এলাকার এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ঢাকামুখী যে লেনটি রয়েছে, সেই ঢাকামুখী লেনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। যেখানে এই যে পিকআপটি দেখতে পাচ্ছেন, এই পিকআপটিতে ঢালাই কাজে যে যারা যাচ্ছে, ঢালাই শ্রমিক এবং ঢালাই যে মেশিন বা ঢালাই যে সরঞ্জামাদি বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজের জন্য, নির্মাণ কাজের জন্য কোথাও থেকে কাজ শেষ করে তারা ফিরছিল শহরের উদ্দেশ্যে। এই জায়গাটিতে আসার পরে কিন্তু পিছন থেকে একটি কাভার্ড ভ্যান এসে তাকে ওভারটেক করতে গিয়ে চাপ দেয়। সে চাপ দিলে দেখতেন পিকআপটি যেখানে যে মহাসড়কের যে আইল্যান্ড আছে সেই ডিভাইডারে উঠে যায়। ডিভাইডারে উঠে যাওয়ার পরে কিন্তু পড়ে যাওয়ার পরে পিছন থেকে কিন্তু যে কাভার্ড ভ্যানটি ধাক্কা দিয়েছিল, সেই কাভার্ড ভ্যানটি কিন্তু না দাঁড়িয়ে যে লোকগুলো নিচে পড়ে গিয়েছে তাদের অনেককে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। যদিও স্থানীয়রা আটক করে ফেলে এবং প্রশাসনকে খবর দেয়। এবং আমরা যতদূর কথা বলেছিলাম মহাসড়ক পুলিশের সাথে এবং ফেনী সদর যে বগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রয়েছে মিজানুর রহমান, তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন। তারা যেটা বলছেন যে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছে এবং আমরা ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট যে আধুনিক সদর হাসপাতালে রয়েছে সেখানে আমরা খবর নিয়েছি। সেখানে ৮ জন গিয়েছেন, সেখানে আহত অবস্থা, তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা চট্টগ্রাম কোথাও রেফার করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে। আর আপনাকে যদি বলি, এখানে স্বজনদের আমরা এখন অনেকের খোঁজখবর পাইনি, আসলে এদের পরিচয় পাওয়া যায়নি। জানেন এরা কিন্তু এখানে নির্মাণ শ্রমিক এবং জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে লোকজন এখানে কিন্তু আসছে। আমরা কথা বলবো বগদাদিয়া তদন্ত কেন্দ্রের এখানে সদর থানার আওতাধীন ইনচার্জ রয়েছেন মিজানুর রহমান। আমরা জানতে চাবো আসলে যেখানে কয়জন হতাহত হয়েছে। আচ্ছা, এখন এই হতাহতের বিষয়টি টোটালি আমরা বলতে পারছি না, কারণ স্থানীয় ঘটনাটি ঘটার সাথে সাথে স্থানীয় জনগণ এই যারা আহত হচ্ছে তাদেরকে ফেনী সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছে। আর এখানে আমরা এসে যেটা দেখেছি ৫ জন স্পট ডেড। এই ৫ জন যারা স্পট ডেড তাদেরকে আমরা সেটার আইনগত ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমরা যে রোডটি আছে এই রোডটিকে সচল করার জন্য আমরা বগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ এবং হাইওয়ে পুলিশ আমরা এইটা নিয়ে কাজ করছি আর কি। পরিচয় পাওয়া গিয়েছে কি যারা হতাহত হয়েছে? না, এখন পর্যন্ত যারা হতাহত হয়েছে এটা তাদের পিকআপ ভ্যানে যেটা দেখা গেছে যে তারা এই নির্মাণ শ্রমিকের যেই ইনস্ট্রুমেন্ট থাকে এগুলো এখানে রয়েছে। তা আপাতত ধারণা করা যাচ্ছে সবাই নির্মাণ শ্রমিক। এখনো পর্যন্ত ওনাদের কোনো পরিচয় আমরা পাইনি। যারা কাভার্ড ভ্যানটির যারা চালক বা যারা হেল্পার তাদেরকে কি পাওয়া গিয়েছে? কাভার্ড ভ্যানের চালক এবং হেল্পার তাদেরকে পাওয়া যায়নি। ধন্যবাদ। শুনছিলেন উনি ফেনী মডেল থানার বগদাদিয়া তদন্ত কেন্দ্র যে মহাসড়কের পাশেই সেখানকার যে তদন্ত কর্মকর্তা বা এখানের ইনচার্জ, তিনি এখানে এসছেন এবং মহাসড়কেরই একটি পুলিশের অঙ্গ যারা রয়েছে তারাও কিন্তু আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বজন বা বিভিন্ন লোকজন, উৎসুক লোকজন কিন্তু ভিড় জমিয়েছেন। এখানে কিন্তু ঘটনাস্থলে যে ৫ জন নিহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তার মধ্যে ঘটনাস্থলে ৫ জন এবং সেই ৫ জন কিন্তু এখানে রয়েছে। সেই ৫ জন কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন যে লোকজন কিন্তু ঘিরে আছে, যদিও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। আপনাকে যদি বলে থাকি যে আসলে ফেনী শহরে এরকম অনেক নির্মাণ শ্রমিক রয়েছে যারা প্রতিদিন তাদের বিভিন্ন জায়গায় শহর থেকে এবং এক ধরনের ভ্যান গাড়িতে করে কিন্তু চলে যায় বিভিন্ন প্রান্তে শহরের বা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে যান এবং নির্মাণ কাজ শেষে তারা কিন্তু আবার শহরে ফিরে। এরকম একটি কাভার্ড ভ্যান কিন্তু এখানে আজকে দুর্ঘটনার কবলে পড়েছে। আর এ সকল লোকজনের যারা নির্মাণ শ্রমিক থাকে তারা মূলত বেশিরভাগই জেলার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে এখানে কাজ করতে আসে। এখন পর্যন্ত যারা নিহত হয়েছে তারা আমরা কারোর পরিচয় এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি বা পরিচয় পাওয়া যায়নি। যদিও যারা একজন আহতর সাথে আমরা হাসপাতালে সূত্রে জানতে পেরেছি, এই পিকআপটিতে কিন্তু ২২ জন নির্মাণ শ্রমিক ছিলেন এবং সেই ২২ জন নির্মাণ শ্রমিকের হয়তো নিহত হয়েছেন ঘটনাস্থলে ৫ জন এবং গুরুতর আহত হয়েছেন হয়তো এখানে যারা হাসপাতাল কর্তৃপক্ষ যে ৮ জন গিয়েছে তার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর, তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং বাকি যারা কম বেশি যারা
আহত হয়েছেন বা তাদেরকে আমরা অনেকের প্রত্যক্ষদর্শী এখানে এসে পাইনি, বা অন্য যারা আহত হয়েছিল বা এখানে এই গাড়িটিতে ছিলেন তাদের কিন্তু আমরা পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন এখন হাইওয়ে পুলিশ কিন্তু কাজটি উদ্ধার কাজ করছে, যদিও মহাসড়কে কিছু যানজট দেখা দিয়েছে এবং আমরা এক পাশে গিয়ে যেহেতু ডিভাইডারের পাশে যে টু লেনের এক লেনটা দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে গাড়ি চলাচল করছে এবং গাড়ির চাপ যদিও বেশি, এবং স্থানীয়রা কিন্তু উদ্ধার করে যারা আহত হয়েছিলেন তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে গিয়েছে এবং তারা যেটা জানিয়েছেন যে যদি পিছনে থাকা কাভার ভ্যানটি তার চাপ দিয়েছে, চাপ ওভারটেক করার সময়, যার কারণে কিন্তু ডিভাইডারের উপরে এই পিকআপটি বা শ্রমিকদের বোঝাই পিকআপটি উঠে গিয়ে পিকআপের যে একটি যে ঢাকনা রয়েছে এক পাশের এটা খুলে পড়ে তারা কিন্তু যে ঢালাইয়ের যে মেশিন ছিল মিক্সার মেশিন, সেই মিক্সার মেশিনটা কিন্তু তাদের গায়ের উপরে চাপা পড়ে। আবার পিছন থেকে এই ধাক্কা দেওয়া যে পিকআপ কাভার ভ্যানটি তা কিন্তু না দাঁড়িয়ে তারা কিন্তু এই যে যারা পিকআপ থেকে পড়ে গিয়েছে তাদের উপর থেকেই চালিয়ে যাওয়ার চেষ্টা করে, যদিও বেশি দূর যেতে পারেনি এবং স্থানীয়রা কিন্তু সেই কাভার ভ্যানটিকে আটক করেছে, যদিও চালক এবং যারা চালকের সহযোগী তাদেরকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ নিশ্চিত করেছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সেই পিকআপটি বা শ্রমিকদের বোঝাই যে পিকআপ সেটি কিন্তু এখনও মহাসড়কের ডিভাইডারের উপরে রয়েছে এবং সেই ডিভাইডারে থাকার কারণে কিন্তু এখনও কিন্তু মহাসড়কে উদ্ধার কাজ চলছে, যার কারণে মহাসড়কে ধীর গতির যান চলাচল চলছে এবং থেকে এক পাশে মোটামুটি যানজটের সৃষ্টি হচ্ছে এবং উৎসুক যে মানুষজন তারা কিন্তু আসছে। স্থানীয়রা যেটা বলছেন যে এ সকল যে পিকআপে কিন্তু দীর্ঘদিন ধরে এরকম প্রকাশ্যেই কিন্তু মানুষ আনা নেওয়া করে বা শ্রমিকদের আনা নেওয়া করে, তারা যেটা বলছেন এই ধরনের দুর্ঘটনা এড়াতে কিন্তু আরও সতর্ক অবস্থানে থাকা উচিত এবং প্রশাসনের আরও সতর্ক দৃষ্টি দেওয়া উচিত, তাহলে হয়তো এ ধরনের প্রাণহানি হয়তো ঘটতো না বা ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি এড়াতে হলে, সড়ক দুর্ঘটনা এড়াতে হলে তারা হয়তো বলছেন যে এই সকল যে পিকআপ যে বিভিন্ন নির্মাণ শ্রমিক বহন করে নিয়ে যান তার জন্য বিকল্প কোনো ভালো যে বিকল্প অবস্থা বা বিকল্প পথ সৃষ্টি করার জন্য, যাতে করে ভবিষ্যতে এই ধরনের হতাহতের ঘটনা কমবে। আর জানেন যে আজ যারা হয়তো এখানে নির্মাণ শ্রমিক যারা গিয়েছিলেন সারাদিন তারা ক্লান্ত শরীরে হয়তো ফিরছিলেন তাদের গন্তব্যে, কিন্তু নিয়তির নির্মম পরিহাসের কারণেই কিন্তু হয়তো তারা আর তাদের যে গন্তব্যে ফিরতে পারেনি। হয়তো তাদের স্বজনদের যে রুটি রোজগারের যে ব্যবস্থা, এই তো হয়তো অনেকেই রয়েছেন হয়তো তাদের হতাহত বা নিহতের মধ্যে যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম, সে সকল লোকজন আজ চিরতরে পরপারে গিয়েছেন এবং সে সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি স্থানীয় প্রশাসনের দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীর হাফেজিয়া এলাকা থেকে।